হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তো এর আগে আমাদের টোটাল কিন্তু 13টা ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো, তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু প্লেলিস্টে গিয়েও দেখে নিও। তো আশা করি অনেকটা জিনিস বুঝতে পারবে কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেই ব্যাপারে। তো দেখো, আজকের যে ক্লাসে আমরা মূলত একটা প্যাসেজকে নিয়েছি। এই প্যাসেজটাকে আমরা ভেঙে ভেঙে দেখাবো কিভাবে ট্রান্সলেট করতে হয়। এবং আমরা কিন্তু যেহেতু একটা প্যাসেজ থেকে ট্রান্সলেট করছি, তাই আমাদের প্রত্যেকটা লাইনের কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ট্রান্সলেট করব না। আমরা মূলত প্যাসেজটা একটা যেহেতু গল্পের আকারে লেখা আছে, তো সেই গল্পটার মানে পূর্বের লাইনের সাথে পরের লাইনের মিল রাখার জন্য আমরা কিন্তু অনেক সময় একটু হালকা পাতলা চেঞ্জ করব, যাতে বাক্যের যে সৌন্দর্য সেটা কিন্তু বজায় থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করি। তো প্রথমেই ক্লাসটা শুরুর আগে আমাকে দেখে নিতে হবে যে প্যাসেজটা আমাদের কি রয়েছে। প্যাসেজের যে আভ্যন্তরীণ অর্থ সেটা কিন্তু বুঝে আমাদের কিন্তু ঠিকঠাক ওয়ার্ড কিন্তু ইউজ করতে হবে। ওকে, তো দেখো আমি প্যাসেজটা পড়ছি। দেখো কী লেখা আছে। উইলিয়াম রস্কো দুঃখীর সন্তান ছিলেন। তার পিতা কৃষিকর্ম করে অতি কষ্টে দিনপাত করতেন। ছেলেকে ভালো করে লেখাপড়া শেখান এমন সংস্থান তার ছিল না। সুতরাং রস্কো ছেলেবেলায় অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন। রস্কোর পিতার আলুর চাষ ছিল। তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না। এজন্য তিনি রস্কোকে 12 বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন। তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন এবং আলু প্রস্তুত হলে আলুর ঝুড়ি মাথায় করে বাজারে গিয়ে বিক্রি করে আসতেন। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো চলো আমরা প্যাসেজটাকে ভেঙে ভেঙে দেখি। তো আমরা দেখো, প্রথমেই আমরা যে প্রথম বাক্যটা রয়েছে, তো সেই বাক্যটাকে আমরা কিন্তু একটু ট্রাই করছি। দেখো, তো আমরা প্রথমে বলে নিই, আমরা কিন্তু এর আগের প্যাসেজগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যকে লিখতাম। তো আমাদের ভিডিওগুলো যেহেতু লং হয়ে যাচ্ছে, সেই ভিডিওগুলোকে শর্ট করার জন্যই আমরা কিন্তু দেখো উত্তরটা কিন্তু আমরা আগে থেকে লিখে নিয়েছি। তো চলো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হচ্ছে। ওকে, তো দেখো প্যাসেজটা আশা করি বুঝতে পারবে। দেখো লেখা আছে, উইলিয়াম রস্কো দুঃখীর সন্তান ছিলেন। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সাবজেক্ট হচ্ছে উইলিয়াম রস্কো। দেখো আমি লিখেছি সাবজেক্ট প্রথমে উইলিয়াম রস্কো। দেখো ছিলেন এটা একটা ভার্ব, তাহলে আমরা বলতে পারি ওয়াজ। ওকে, যেহেতু পাস্টে বলছি, দেখো দুঃখীর সন্তান, তাহলে সন্তান মানে আমরা সন বলতে পারি, দ্য সন দুঃখীর, তাহলে অফ এ পুয়ার ম্যান। মানে উইলিয়াম রস্কো একজন দুঃখীর সন্তান ছিলেন, অর্থাৎ উইলিয়াম রস্কো ওয়াজ দ্য সন অফ এ পুয়ার ম্যান। ওকে, দেখো তার পিতা, তো তার পিতা মানে কি, অবভিয়াসলি বুঝতেই পারছো এখানে রস্কোর যে বাবা তার কথা বলা হচ্ছে। তো পোর মেন যে আছে সেই মেনটাই তো তার পিতা কি না, তাই আমরা এখানে কিন্তু হু একটা হু হচ্ছে একটা এমন প্রোনাউন যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আমরা বারবার কিন্তু সাবজেক্ট না লিখে আমরা কিন্তু প্রোনাউন ইউজ করি। তো এখানে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে হু মানে ওই পোর মেনটাকেই বলছি, এই পোর মেনটাকে রস্কোর পিতা। ওকে, তো দেখো তাহলে তার পিতা মানে তাহলে হু দিলাম। তাহলে কৃষিকর্ম করে অতি কষ্টে দিনপাত করতেন। তো এখানে দিনপাত করতে মানে বুঝতেই পারছো যে তিনি দিন যাপন করতেন কীভাবে, খুব কৃষিকর্ম করে অতি কষ্টে। তো দেখো আমি লিখেছি হু আর্নড হিজ লাইভলিহুড উইথ গ্রেট ডিফিকাল্টি বাই ফার্মিং। মানে কৃষিকাজ করে তিনি দেখতে পাচ্ছ উইথ গ্রেট ডিফিকাল্টি মানে খুব কষ্ট করে, ঠিক আছে, বা কষ্ট পরিশ্রম করে আর্ন হিজ লাইভলিহুড মানে জীবনযাপন করতেন। ওকে, তারপর দেখো বলা হচ্ছে ছেলেকে ভালো করে লেখাপড়া শেখান, ঠিক আছে, এমন সংস্থান তার ছিল না। ঠিক আছে, তার মানে তার এরকম অবস্থা ছিল না। তাহলে দেখো অ্যান্ড হ্যাড নট দ্য মিনস টু গিভ হিজ সন এ গুড এডুকেশন, মানে তার সন্তানকে গুড এডুকেশন দেওয়ার মতো কিন্তু তার সাধ্য ছিল না। ঠিক আছে, অ্যান্ড মিনস অর্থাৎ সাধ্যকে বলছি। ওকে, তারপর দেখো সুতরাং, তাহলে ফর দিস রিজন বলতে পারি মানে এই জন্য। দেখো রস্কো ছেলেবেলায় অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন। তাহলে রস্কো লার্ন, সেখানে আরটা ক্যাপিটাল, যেহেতু বুঝতে পারছো এটা একজন ব্যক্তির নাম। তো রস্কো লার্নড পাস্টে লিখছি, দেখো শিখেছিলেন, তাহলে পাস্ট লার্নড। দেখো অতি সামান্য মানে কি আমরা বলতে পারি ভেরি লিটল।
দেখো ইন হিজ চাইল্ডহুড মানে ছেলেবেলায় মানে শৈশবকালে। তো আশা করি বাক্যটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স। তাহলে কী হলো বাক্যটা দেখো, উইলিয়াম রস্কো ওয়াজ দ্য সন অফ এ পোর ম্যান হু আর্ন হিজ লাইভলিহুড উইথ গ্রেট ডিফিকাল্টি বাই ফার্মিং and had not the means to give his son a good education. For this reason, Roscoe learned very little in his childhood. এখানে অনেকে ভাবতে পারো সুতরাংয়ের জন্য তো আমরা শো ইউজ করতে পারি। হ্যাঁ, একদম পারো, শো ইউজ করতে পারো, কিন্তু আমরা এখানে ফর দিস রিজন লিখেছি, এটাও কিন্তু একটা ফ্রেজ তুমি ইউজ করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের নেক্সট বাক্যটা দেখে নেওয়া যাক। দেখো লেখা আছে, রস্কোর পিতার আলুর চাষ ছিল, তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না। ওকে, তারপর দেখো কি বলছে, এই জন্য তিনি রস্কোকে 12 বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন। তাহলে আগে দেখব রস্কোর পিতার আলুর চাষ ছিল, এর মানে হচ্ছে রস্কোর পিতা আলু চাষ করতেন। তা দেখো রস্কোস ফাদার ইউজ টু, আমরা এখানে ইউজ টু এই জন্যই দিচ্ছি যে এখানে একটা রস্কোর পিতা যে আছেন তিনি কিন্তু এই চাষের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে এই কাজটাই হচ্ছে তার রেগুলার বেসে কাজ। ঠিক আছে, তাই লিখলাম কতটা ইউজ টু। ঠিক আছে, তাহলে কী লিখলাম দেখো, রস্কোস ফাদার ইউজ টু রেজ, এখানে ইউজ টু হচ্ছে একটা মোডাল ভার্ব। ঠিক আছে, তো বুঝতেই পারছো। এরপরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম লাগে, মোডালের সঙ্গে ভার্ব ওয়ান লাগে, সেটা হচ্ছে রেজ। মানে রেজ মানে হচ্ছে উৎপাদন করা। দেখো পটেটো ক্রপ মানে আলুর চাষ করতেন। ঠিক আছে, দেখো তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না। তাহলে দেখো মানে এখানে ভাষাটা এরকম বলতে পারি, যেহেতু তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না, এই জন্য তিনি রস্কোকে 12 বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন। তাহলে বলতে পারি অ্যাজ, এই অ্যাজ মানে হচ্ছে যেহেতু, দেখুন একটা যেহেতুর সেন্সটা আসছে তাই লিখলাম যেহেতু। তাহলে অ্যাজ হি কুড নট ডু অল হিজ এগ্রিকালচারাল ওয়ার্ক, মানে যেহেতু তিনি চাষের সমস্ত কাজ করতে পারতেন না বাই হিমসেলফ মানে নিজে নিজেই। ঠিক আছে, বা একা, দেখো একা লেখা আছে এখানে, এই দেখো কমা দিয়েছি, এর কমাটার মানে হচ্ছে সেই জন্য। দেখো তিনি রস্কোকে 12 বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন, এখানে মূল কথা হচ্ছে চাষের কাজে নিযুক্ত করলেন। তো দেখো হি উইথড্রিউ হিজ সন ফ্রম স্কুল, মানে হচ্ছে তিনি তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলেন। হোয়েন হি ওয়াজ অনলি 12 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স মাত্র 12 বছর তখন তিনি তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলেন। অ্যান্ড এমপ্লয়েড হিম, এবং তাকে নিযুক্ত করে দিলেন কোথায় দেখো, ইন ফার্মিং, ফার্মিংয়ে তাকে নিযুক্ত করে দিলেন। ঠিক আছে, বাক্যটা আমরা কিন্তু একটু মডিফাই করে সুন্দর করে লেখার চেষ্টা করছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা কিন্তু অন্যরকম চাইলেও লিখতে পারো, তোমরা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বাক্যটা কী হলো দেখো, রস্কো's father used to raise potato crop as he could not do all his agricultural work by himself. He withdrew his son from school when he was only 12 years old and employed him in farming. আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট বাক্যটা দেখে নেওয়া যাক। দেখো বলছে তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন। ঠিক আছে, এবং আলু প্রস্তুত হলে আলুর ঝুড়ি মাথায় করে বাজারে গিয়ে বিক্রি করে আসতেন। তো দেখো এই বাক্যটা কিন্তু আমরা ভেঙে ভেঙে লিখবো, এইভাবে দেখো আমি লিখছি, তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন। ঠিক আছে, এবং আলু প্রস্তুত হলে আলুর ঝুড়ি মাথায় করে বাজারে গিয়ে বিক্রি করে আসতেন। দেখো আমি লিখেছি কি দেখো, ফর সেভারেল ইয়ার্স ফ্রম দ্যাট টাইম, মানে সেই সময় থেকে বেশ অনেক বছর ধরে। ঠিক আছে, কি বলছে, রস্কো ওয়াজ এঙ্গেজড ইন দ্যাট ওয়ার্ক, মানে পিতার চাষের সঙ্গে কাজে যুক্ত ছিলেন। দেখো বলছে হি ওয়ার্ক উইথ হিজ ফাদার, মানে তিনি পিতার সঙ্গে কাজ করতেন, অন দ্য ফার্ম মানে চাষের সাথে। অ্যান্ড হোয়েন দ্য ক্রপ ওয়াজ রেডি, যখন আলু প্রস্তুত হয় বা ফসল যখন রেডি হয়, হি প্লেস দ্য বাস্কেটস অফ পটেটোজ অন হিজ ওন হেড, মানে তিনি কী করতেন, সেই যে আলুগুলো, ঠিক আছে, আলুর যে ঝুড়ি সেটা কিন্তু তিনি নিজের মাথায় রাখতেন। অ্যান্ড ক্যারিড দেম, সেগুলোকে বহন করে নিয়ে যেতেন টু দ্য মার্কেট ফর সেল, মানে বাজারে নিয়ে যেতেন কিসের জন্য, বিক্রির জন্য। ঠিক আছে, আমরা এই যে লাইনটা লিখেছি দেখো, ফর সেভারেল ইয়ার্স ফ্রম দ্যাট টাইম, মানে সেই সময় থেকে ঠিক বেশ কয়েক বছর ধরে,
রস্কো ওয়াজ এঙ্গেজ মানে তিনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এটা আমরা এক্সট্রা অ্যাড করেছি, তোমরা নাও করতে পারো, তোমরা এখানে লিখতে পারো হি ওয়ার্ক উইথ হিজ ফাদার ইন অন দ্য ফার্ম। ওকে, তো বাক্যটাকে সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা কিন্তু বাক্যের যে লাইনগুলো আমরা কিন্তু মিল রেখে কিন্তু লিখছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ট্রান্সলেশন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ক্লাসগুলো যদি আমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা লাইক করবে, ঠিক আছে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সবার আগে তুমি ভিডিওটি দেখতে পাবে। তো আমাদের ক্লাসে এরকম কিন্তু রেগুলার বেসিসে ক্লাসগুলো হচ্ছে, মেনলি ইংলিশটা আমরা ফোকাস করেছি। তো তোমরা ক্লাসগুলো কিন্তু নিয়মিত দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।